হ্যাঁ, শুরু করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। টাইগারচর স্টুডেন্ট অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত আমাদের গ্রামের এই সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বরাবরের মতোই এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এই সোসাইটি গ্রহণ করেছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের যে ভারসাম্য সেটা আমরা রক্ষার ন্যূনতম হলেও আমরা কন্ট্রিবিউশন করার উদ্যোগ নিয়ে আমাদের এই কর্মসূচিটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কর্মসূচিটি হাতে নিয়েছি। আমরা পুরো বাঞ্ছারামপুরে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের এটা বাস্তবায়ন হচ্ছে। তো বরাবরের মতো আমরা আমাদের এই গ্রামে আমাদের এই কবরস্থানের এই রোড এবং আমাদের ওই দিক দিয়ে আরও কিছু রোড আছে, সেগুলোতে আমাদের ঈদগাহ রোড সহ যে বৃক্ষ রোপণের জন্য আমাদের গাছগুলো আনা হয়েছে, এটা জাস্ট একটা উদ্যোগ। এই উদ্যোগে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার যেই ন্যূনতম আয়োজন সেটা আমরা করতে পেরেছি। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা রক্ষার জন্য বৃক্ষের বিকল্প নাই, কারণ বৃক্ষ আমাদের যে জীবন দেয়, যেটা আমরা অক্সিজেন, সেটা আমরা এই বৃক্ষ থেকেই পাই। গাছপালা কাটার মাধ্যমে আমাদের পরিবেশের অনেক ভারসাম্য হীনতায় আমরা দেখছি, যার কারণে আমাদের আবহাওয়া, ওয়েদার এগুলো দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। তো সারা বাংলাদেশেই এই বৃক্ষরোপণ কর্মসূচি নানানভাবে আয়োজন করা হয়। গাছ লাগানোর প্রকৃত উদ্দেশ্য যেন সফল হয়, সেজন্য আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধন্যবাদ সবাই।